রাষ্ট্রের নিরাপত্তায় যারা দিনরাত কাজ করেন তাদের নিজের জীবনটাই আজ অনিরাপদ। ইউনিফর্মের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। রাজধানীর শাহবাগ থানার একটি ব্যারাকে সূর্যের আলো ঠিকমতো ঢোকে না, নেই পর্যাপ্ত বাতাস। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পড়ে পানি। স্যাঁতসেঁতে আর ঘিঞ্জি পরিবেশে কোনো রকমে দিন কাটাচ্ছেন পুলিশ সদস্যরা। প্রায় ২ শতাধিক সদস্যের জন্য মাত্র আছে ২টি বাথরুম। একই বাথরুম ব্যবহার করেন বাইরের লোকজনও। ফলে দীর্ঘ ডিউটির পরও ওয়াশরুম ব্যবহার করতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। ব্যারাকের অনেক সমস্যা থাকার। তারপর আপনার রুমে গন্ধ, এই বাতাসটাতে ঢুকতে পারে না। তারপরে অনেক লোকজন আসে থাকে, বাথরুমের অনেক সমস্যা, বাথরুমে যাওয়া যায় না, জানালা নাই, বাইরে ভিতর থেকে যে একটা বাতাস বাইরেও এটা নাই, বাইরে থেকে যে একটা বাতাস ঢুকবো এটা ঢুকে না। এখনো বাংলাদেশের এরকম পরিবেশে কেউ বসবাস করে না, পুলিশই করে। মসজিদের পিছনে আরেকটা ব্যারাক আছে, এটার অবস্থা খারাপ। মানে সব মিলে থানার যে থাকার ব্যবস্থা এটা খুবই খারাপ। রিয়েস্ট করার পরিবেশ এত ঘনবসতি, তারপরে এই যে গরম বেশি, এই ঘরটার মধ্যেও তো গরম বেশি, মানে যে সিচুয়েশনের। তো সব মিলে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আছে এই যে এই ফ্যানটাই অলরেডি চলতেছে না, এরকম সমস্যারও মুখোমুখি আমরা আছি। ওয়াশরুম তো খুবই খারাপ অবস্থা। এই যে এখানে 2টা ওয়াশরুম আছে, প্রায় বেশিরভাগ সময় সিরিয়ালে থাকতে হয়। আর এখানে বাহিরের পুলিশ আসছে পর্যাপ্ত, যার কারণে আমাদের প্রবলেম আরও বেশি হয়। তারপর পাবলিক তো আসেই, মানে খুবই নোংরা অবস্থায় আমাদের ওয়াশরুমগুলো। ব্যারাকের দেয়াল থেকে খসে পড়ছে রং, ছাদের বিভিন্ন অংশ হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। ছোট ছোট কক্ষ, ভ্যাপসা গরম আর দুর্গন্ধে পরিবেশ যেন গুদামঘরের মতো। অনেক কক্ষে নেই পর্যাপ্ত আলো, বেশিরভাগ ফ্যানও নষ্ট। থাকার জায়গার সংকট এতটাই বেশি যে কিছু পুলিশ সদস্য বাধ্য হয়ে মসজিদে আশ্রয় নিচ্ছেন। দিনভর কঠোর পরিশ্রম আর দীর্ঘ ডিউটির পর যেখানে দরকার ছিল নিরাপদ বিশ্রামের জায়গা, সেখানে প্রতিদিনই তাদের লড়তে হচ্ছে। ঢাকা শহরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ থানা, অত্যন্ত বিজি থানা। এখানে আপনারা জানেন প্রায় শাহবাগ মোড়ে মিছিল মিটিং হয়। এখানে মিছিল মিটিংয়ে দেখা গেল যে পাবলিক যারা আছে তাদের বাইরে কোনো টয়লেট বাথরুমের ব্যবহারের সুযোগ থাকে না, দলে দলে শাহবাগ থানা ব্যবহার করে এটা। তো এখানে সামান্য একটা ছোট জায়গা, হাজার হাজার মানুষ আসার পরে এখানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে না। আর যে থাকার যে ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায়। এখানে একটা এই ঘরের কোনো জানালা নাই, ছোট দরজা, ভিতরে একটা গোদাম ঘরের মতন। এখানে ডিউটি করে আসা ঘুমাবে এই অবস্থা এখানে থাকে না। অনেকেই মসজিদে থাকতেছে, অনেকেই উপায় নাই। এখন তো ডিউটি করে আসার পর ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, মাথায় সার্বক্ষণ কোনো এখানে অস্বস্তিকর একটা অবস্থা এখানে সৃষ্টি হয়েছে। ন্যূনতম দ্রুত সংস্কার না হলে এই জরাজীর্ণ ভবনে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ঢাকার যতগুলো থানা আছে তার ভিতর শাহবাগ থানা অত্যন্ত ব্যস্ততম একটা থানা। এখানে প্রতিনিয়তই কোনো না কোনো কাজের সাথে আমাদেরকে যুদ্ধের মতো চলতে হয়। তো এখানে আসলে এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা অনেক পুরাতন, ব্রিটিশ আমলের বিল্ডিং। এখানে এই থানাটা আছে, এখানে প্রায় 150-র উপরে সদস্য থাকে। এরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এসে এই 150 জনের থাকার মতো সংকুলন এখানে নাই। যে ব্র্যাক আছে এখানে সর্বোচ্চ হয়তো 50-60 জন খুব সুন্দরভাবে থাকা যায়। ডিউটি শেষে এসে এই বেড দেখবেন উপরে যে গাদাগাদি করে আছে, এখানে খুবই নাজুক অবস্থা। এই যে টিনগুলো ছিল পুরাতন, এই টিনগুলো একটু বৃষ্টি হলে পানি পড়ে। আমরা ফোর্সের জায়গা এখানে সংকলন করতে না পেরে মসজিদের সামনে টিন দিয়ে ওখানে আমার সদস্যরা থাকে। তো আসলে এত কষ্ট করে রাতে বা যখন একটু বিশ্রামের প্রয়োজন হয় তখন যদি আমাদের সদস্যরা একটু ঠিকভাবে ঘুমাতে না পারে, পরবর্তীতে ডিউটি করতে গেলে ওদের ভিতরে অনেক কষ্ট হয়ে যায়। তো এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষ অবশ্যই সজাগ আছে, অচিরেই হয়তো এটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।